إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله والصلاة والسلام على رسول الله সমস্ত তারিফ সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি জমির ও আসমানের মালিক, পৃথিবীর প্রতিটি মাখলুকের রিজিক দাতা, হায়াত ও মওত দেনেওয়ালা এবং মানুষের প্রতিটি কাজে ভালো ও খারাপ ফয়সালা করনেওয়ালা জাত আল্লাহ, যিনি আমাদেরকে দুনিয়াতে শুধু পাঠিয়ে ছেড়ে দেন। মানুষকে যদি এমনি ছেড়ে দেওয়া হয় তো মানুষ একাকিত্বের রূপে অনেক ধরনের ভুল ভ্রান্তি করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, যাতে মানুষরা আম মানুষরা ভুল পথে পতিত না হয়। আর নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষ যাতে ভুল পথে না যায়, গুনার কাজ না করে, শিরক না করে, একমাত্র বানানেওয়ালা জাত তাকে মানুষ মেনে নেয়। কথাটা অনেক সহজ, কিন্তু বলা যতটা সহজ, এই কথা এই জবান থেকে দিলে এক বিঘের নিচে, জবান থেকে দিন একটা বিঘের মাত্র রয়েছে। আল্লাহ সবকিছু কর্মেওয়ালা জাত, এ কথা বলা যত সহজ, এটা দিলে গ্রহণ করা অত সহজ না, অত্যন্ত কঠিন, খুব কঠিন। আজকে 12 রবিউল আউয়াল, আজকের দিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর দুনিয়াতে আসার যে বিষয়টা 570 খ্রিস্টাব্দে তিনি যে এসেছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠিয়েছিলেন, এই পাঠানো বা দুনিয়াতে আসার দিন নিয়ে অনেক মতভেদ আছে। আচ্ছা, মেয়েদেরকে দোতলায় বসতে বলা, ছেলেরা সব নিচে চলে আসে। মেয়েরা তোমরা দোতলায় গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, যারা আছে তুমি ভালো করে বসো, ভালো করে শুনবে, কেউ কথা বলবে না, ঠিক আছে? যাও, তোমার উপরে গিয়ে পাতা ছেড়ে ভালো করে বসো। ছেলেরা ভিতরে চলে এসে ভেতরে বসো, ছেলেরা উপরে যাওয়ার দরকার নেই। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবীকে যে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, আমরা দিতে পারি না। নবী এসেছিল কেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি আল্লাহ আর ফেরেশতারা নবীর উপরে দুরূদ পাঠাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, তোমরাও নবীর উপরে দুরূদ ও সালাম পাঠাও। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। খুব গুরুত্ব সহকারে শুনবেন ভালো। আল্লাহ বলছে, নিশ্চয়ই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ এবং মালায়েকা মানে ফেরেশতা, সাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং ফেরেশতার নবীর উপরে দুরূদ পাঠাই। তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, তোমরা নবীর উপরে দুরূদ পাঠাও। নবীর কাজ, নবীর মহত্ব এতটাই বড়, আল্লাহ নবীকে দুরূদ পাঠিয়েছে। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা দুরূদ পড়ো, আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে দুরূদ পাঠাও, সালাম পাঠাও নবীর উপরে। ফায়দা কি? না, ফায়দা এটা হবে, একজন মানুষ যদি নবীর উপরে দুরূদ পড়ে 40টা ফায়দা। কটা ফায়দা? 40টা ফায়দা। 1 নম্বর ফায়দা যেটা, সেটা হচ্ছে 10 বার তার উপরে রহম করা হয়। 10 বার রহম করা হয়। আপনি যে হালাতে থাকেন না কেন, আপনার উপরে 10 বার রহম করা হয়। 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ করে দেবে আল্লাহ। এবং আপনার মান সম্মানের যে স্তর, এটা 10 গুণ আল্লাহ বাড়িয়ে বৃদ্ধি করে। 40টা। একটা হচ্ছে, ভালো করে শুনবেন, আমাদের যে কথাগুলো খুব জরুরি কথা। একবার দুরূদ শরীফ পড়লে মানুষের এত ফায়দা, শুধু পড়লে। আমরা যদি সেই নবীর কথা মেনে দুনিয়াতে চলি, তো তার কত ফায়দা, বেহিসাব। সেটা আমাদের ধারণার মধ্যে আসবে না, একজন মানুষ যদি নবীর সঠিক কথা মেনে জীবনযাপন করে। তো যে কথা প্রথম বলছিলাম, এই সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ। এখানে ইউযুন শব্দ ব্যবহার করা হয়েছে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আফসোস লাগে যখন এই তাফসীরটা পড়ি। আল্লাহ বলছে, তোমরা যখন আল্লাহকে কষ্ট দাও, বান্দাদের, তোমরা যখন আল্লাহকে কষ্ট দাও, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং রাসূলকে কষ্ট দাও, আল্লাহ তখন নিজেই বলছে, লা'আনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাদের উপরে লানত হোক দুনিয়াতে ও আখিরাতে। এই কথা আমি বলছি না, সূরা আহজাবের 57 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছে, তোমরা যদি আল্লাহকে কষ্ট দাও আর নবীকে কষ্ট দাও, তো তোমাদের উপরে লানত হবে দুনিয়া ও আখিরাতে। প্রথম আয়াতে বললেন নবীর উপরে দুরূদ সালাম পাঠাও, নবীর উপরে রহম করো। পরের আয়াতে বললেন আল্লাহ এবং রাসূলকে যদি কষ্ট দাও, লা'আনাহুমুল্লাহ, তোমাদের উপরে লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বাঁচার কোনো রাস্তা নেই। এখন আল্লাহকে আমরা কষ্ট দিই কি করি? প্রশ্ন এটা। আমাদের কি ক্ষমতা আছে আল্লাহকে কষ্ট দেওয়া? আমাদের কি ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে। আমাদের আয়াতের মধ্যে কিছু জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে বুদ্ধি, জ্ঞান। আপনি কিভাবে চলবেন, কিভাবে পড়বেন,
যেমন আমরা স্কুলে পড়াশোনা করি, সারা বছর পড়ার পরে ফাইনাল পরীক্ষা বছরে একবারই হয়, কিন্তু সারা বছর যে 10 মাস 11 মাস যে আমরা পড়বো, এই পড়ার সময় যদি আমরা পিছনের ব্যাচে বসে থাকি, বেঞ্চে বসে থাকি, না পড়ি, ঘুমাই, আমার কিন্তু কোনো সমস্যা করবে না। স্যারেরা অত কিছু বলবে না, কে মারতে যাবে, ঝামেলাই করবে, কেউ কিছু বলবে না। কিন্তু পরীক্ষার দিন কিন্তু আমার এই যে পিছনের বেঞ্চে বসাটা বড় ভারী পড়বে, আমার না পড়াটা বড় ভারী পড়বে। স্যারের কথা ফলো না করা আমার লাইফে অনেক বড় ক্ষতি হবে, কেউ বাঁচাতে পারবে না। পরীক্ষার দিন আমাকে ফেল করতেই হবে, ফেল হয়েই যাবো। স্যার জোর করে ফেল করাচ্ছে না, এর কারণ হচ্ছে আমার পিছনের বেঞ্চে বসা, আমার ঘুমানো, আমার বদমাইশি করা, আমার না পড়া, স্যারের কথা আমল না করা। ফাইনাল পরীক্ষার দিন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার ভালো করে মনে আছে। মাধ্যমিক পরীক্ষা যখন হয় তো অনেক গার্ড থাকে, তো আমি স্কুলে যেতাম, স্কুল ড্রেস থাকতো আমাদের, যেহেতু মাদ্রাসা পড়ছিল, তো যে আমাদের যে ব্লু কালার পাঞ্জাবি থাকে, আমি পাঞ্জাবি পায়জামা পরেই যেতাম। পরীক্ষার দিন ছাড় ছিল, সাদা পাঞ্জাবি পায়জামা পরে যেতাম। তো আমাদের পরীক্ষার সময় আমার ভালো করে মনে আছে যে আমার পিছনে বেঞ্চে যে বসে আছে সে আমার পাঞ্জাবি ছেড়ে দেওয়া করছে পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষা। মানে একই কথা মনে যাচ্ছে, অঙ্গে একটু বলে দেয়, আল্লাহ কি রেফার করবো, আল্লাহ কি একটু বলে দেন, আল্লাহ কি একটু বলে দেন, ঠিক এরকম টাইপের আওয়াজ হওয়ার চাষ থাকবে। স্যার ঘুরছে বাবা, মাধ্যমিক পরীক্ষা। যখন 12 পরীক্ষা দিই, এইচএস পরীক্ষা দিই, একই হাল, কি অবস্থা। যখন পরীক্ষা দিন নিচে রাখি, টয়লেটে গিয়ে দেখি এত কোশ্চেন সব সেই ছোট ছোট করে লিখে, মাইক্রো ছোট ছোট ভর্তি হয়ে আছে। মেয়েরা সব শাড়ি পরে যায়, সে তো বড় বোঝানো যাবে না, ভর্তি চুল সব কোশ্চেন করে, অনেক ছেলেদের পাঞ্জাবি শার্ট সব কোমরের ভেতরে সব নিয়ে কোথায় ফেলবে, বাইরে ফেললে তো ধরবে, তাকে পরীক্ষা বসতে দেবে না, তো কি করতে হবে, পেশাব পায়খানা করে ফেলছে লেখা। তো আমরা দুনিয়ার সামান্য এই পরীক্ষাতে কেঁদে ফেলছে বেঞ্চে বসে, এমনকি কেঁদেও ফেলেছে। একটু বলে দেন, আরে এই অবস্থা, যেখানে 1 বছর পড়ার হাল যদি আমরা খারাপ করি, আমাদের রেহাল হয়। পুরো লাইফটা একটা স্কুলের ক্লাসে চলছে আমরা, আর এই ক্লাসের টিচার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা টিচার পুরো পৃথিবীর মানুষের জন্য, সে যে ধর্মের মানুষ হবে, টিচার একটাই, ওয়ান সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট টিচার একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কোনো টিচার নেই, বাকি যত টিচার তৈরি হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি যত টিচার তৈরি হবে তার শিষ্য হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কেউ হতে পারে না। মানে এটা বোঝা গেল, আল্লাহ তাআলা এখানে বলছেন নবীর নামে দুরূদ পাঠাও, সালাম পাঠাও, তারপরে বলছে আমাকে এবং নবীকে যে কষ্ট দেবে তার উপরে লানত করলাম। কষ্টটা কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো কাউকে দেনেওয়ালা, মারনেওয়ালা, বরকত দেনেওয়ালা, রহমত করনেওয়ালা কোনো মানুষ যদি জীবনে একবারও বলে থাকে, এর জন্য তার উপরে লানত, একবার যদি বলে কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মেন টিচার, যিনি আমাদের মেন উস্তাদ, এনার কথা ছাড়া যদি আপনার দিল ও দিমাগে কারোর কথা যদি ভালো লাগে, আপনি নবীর উপরে জুলুম করবেন, নবীকে কষ্ট দিবেন। আল্লাহ বলছে নবীকে যদি কষ্ট দাও, আমি আল্লাহ তোমার উপরে লানত করব। আমি বলছি না, আল্লাহ বলছে। নবীর কোনো কথাকে যদি আপনি ছেড়ে দেন, ভালো লাগে না, এ কথা যদি বলেছেন কোনোদিন, আমল করতে পারি না, এটা আমাদের কমজোরি, মানতে পারি না, এটা আমাদের কমজোরি, কমজোরিটাই বলতে হবে। নবীর কোনো কথা যদি আমরা ছেড়ে দিই, নবীর কোনো কথাকে যদি অস্বীকার করি, সেই সময় আমরা কুফরি করলাম এবং তার কারণে লানতের মধ্যে হয়ে গেল। যখন আমরা আল্লাহর লানতের মধ্যে পড়ে যাই, সবথেকে বড় সমস্যা কি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার পেরেশানি এত দিয়ে দেয়, আপনি কোনো জায়গায় খায়ের বরকত দেখতে পাবেন, কোনো জায়গায়। এটা দুনিয়ার হাল।
আখেরাতে তো আছেই আছে। এই জন্য প্রতিটি মানুষের বোঝা উচিত, বুঝ শক্তি যেটা আল্লাহ দিয়েছেন, এই শক্তির মধ্যে যেটা আল্লাহ তাআলা দিতে বলেছেন সেটা হচ্ছে তোমার আমলের ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তোমার আমলের ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি করে যাও। পড়াশোনা করে যাও, খেলা করে যাও, গোনা করে যাও, ভালো কাজ করে যাও, গালাগালি দিয়ে যাও, মানুষকে ভালো কথা বলো, নইলে চুপ থাকো, মা বাবার সেবা করো, নইলে করো না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, নইলে করো না, বাচ্চাকে ভালো শিক্ষা দাও, নইলে দিও না, মসজিদে এসো, নইলে এসো না, মানুষকে সালাম দাও, এই চুপ করো, এই ফেরত বাচ্চা কেউ কার সাথে কথা বলবেন না। যত ধরনের আমাল আছে, কোন আমাল আপনি করবেন কি করবেন এটা আপনার মাথার মধ্যে নির্ণয় করে দেওয়া আছে, বুদ্ধি দেওয়া আছে, এই বুদ্ধি দ্বারাই আপনার করতে হবে। এখন ফেল আর পাস কিয়ামতের ময়দানে হবে, ভাবি না, এইটা ভুল। এই ভুল ধারণার কারণে আমাদের উন্নতি হবে। কেন? একজন মানুষকে দেখলাম রাস্তায় যেতে যেতে আসসালামু আলাইকুম কোন বললাম, কোন একটা মুসলমান দেখলাম সালাম দিলাম, আমি ইমানে পাশ করলাম, আল্লাহর মহাব্বতে পাশ করলাম, নবীর মহাব্বতে পাশ করলাম, হাদিসে পাশ করলাম, ইলমেতে পাশ করলাম, সালাম দিলাম না, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, কোরআন জিন্দা হলো না, হাদিস জিন্দা হলো না, আপনার জিন্দগি থেকে ইসলাম খারিজ হওয়ার রাস্তায় আমাল ছোট, কোথায় সর্বনাশ হয়ে যাচ্ছে না, কোথায় সর্বনাশ হয়ে যাচ্ছে? আমি ছোট্ট আমল করো না। আপনার বাচ্চা দাঁড়িয়ে পেশাব করছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে খবর এসেছে দাঁড়িয়ে পেশাব করো না, এটা নবীর খেলাফ, নবী বলেছে। আপনি বলেন না ঠিক আছে, অসুবিধা নেই, পেশাব করে না। এতটুকু কথা বলার কারণে আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত, কোরআন হাদিসের মহাব্বত এবং ইলম আপনার দিল থেকে ডাউন হয়ে গেল। ইমান ফেল করলেন, আপনি পাস করলেন না, তৎক্ষণি বলেন দাঁড়িয়ে পেশাব করতে নবী মানা করেছে, আপনি পাস করে গেলেন। আপনার মধ্যে আল্লাহর মহাব্বতের যে পয়েন্ট থাকবে সঙ্গে সঙ্গে কিছুটা বেড়ে যাবে, নবীর মহাব্বতের যে পয়েন্ট থাকবে সঙ্গে সঙ্গে কিছুটা বেড়ে যাবে। কোরআন হাদিসের মধ্যে যে আদত, যে আপনার মধ্যে একটা প্রতিভা থাকবে সেটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। আপনি বলবেন না, ওরা পারবেন না, ডাউন হতে থাকবে, কখনোই না। আমরা দুনিয়াতে আমল ছোট হতে পারে, ওই ছোট আমলটার প্রতি আমল করার কারণে, একবার ছাড়া 10 বার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি মহব্বত আপনাকে 100 করে দেবে, নবীর প্রতি মহব্বত আপনাকে 100 করে দেবে। আপনি যার সাথে কথা বলছেন, 5টা কথা বলবেন, ভাই কেমন আছো, বাড়ির সব খবর নিলেন, এই খবর জিজ্ঞাসা করার সময় যদি প্রথমে সালাম দিয়ে সব বেড়ে গেল। যাকে জিজ্ঞাসা করলেন সে যদি বলে এ কথা, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, সবটাই এর পূর্ণতা আসবে। যেই বললেন আর বলো না, যা হাত এই তাই বিভিন্ন দুনিয়ার সমস্যার গাড়ি তার সামনে দাঁড় করিয়ে দিল, সে মনে মনে বলতে যে আমি একটু কিছু বলবো, আপনার যে জায়গা রাখি না, পুরো গাড়িতে ভরেই দেবে, আমি আর একটু বলবো কি, দেখ আমার যেটা আছে আমার ভেতরে। মানুষের চরিত্র, আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঈমানের পূর্ণতা দান করেন। একবার আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রতি ভালোবাসার পূর্ণতা দান করলেন, নবীর প্রতি ভালোবাসার পূর্ণতা দান করলেন। আপনি বললেন না, পূর্ণতা কমে গেল, ডাউন হয়ে গেল, এটাকে বাড়াতে অনেক সময় লাগবে। সারাদিন মানুষ যত কথা বলে, সে যদি রাতে একবার ভাবে আজকে সারাদিন কত আমাল করলাম, কত বদ আমল করলাম, 2 মিনিট 5 মিনিট যদি ভাবে, আর রাতের বেলা যদি বলে আল্লাহ আজকে সারাদিন আমার এইগুলো ভুল হয়েছে, আমার নবী শিখিয়েছে কিন্তু আমি মানতে পারিনি, এটা আমার কমি, আল্লাহ আমায় মাফ করে দাও, আগামীকাল থেকে আমি নবীর কথা মেনেই চলব। এটা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। मांगो उसी से जो देते हैं खुशी से, बताते नहीं किसी से। আল্লাহর কাছে চাইতে কারোর সাথে বলেন। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি 500 টাকা চান না, 1 সপ্তাহ পরে দেখবেন ইনশাআল্লাহ কম বেশি না হোক 40 জন জেনে যাবেন, আমার কাছে 500 টাকা ছিল, আপনি জানেন, জানি আমার কাছে 500 টাকা ছিল, আপনি জানেন, তার হাল সে বললো না চেয়েছে। लेकिन मांगो उसी से
जो देते हैं खुशी से, बताते हैं किसी अल्लाह কারোর সাথে করে না। আপনি যত চান আল্লাহর কাছে চান, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার জরুরত আল্লাহ পুরো করে দেবে। কারণ আমরা তো আল্লাহকে কষ্ট দিতে জানি, নবীকে কষ্ট দিতে জানি, আল্লাহর কাছে চাইতে জানি। এটা আমাদের কম, এটা আমাদের ইমানের কম। এই ইমানের কমের কারণে আমরা কখনো ভালো স্থানে পৌঁছাতে পারি না। এজন্য বলা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ। মুসলমানকে বলছেন, তুমি যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ যেন আমার কাছে ফিরে এসো। প্রশ্ন, মুসলমানকে আল্লাহ কেন বলছেন এটা? মানে মুসলমানকে আল্লাহ এই জন্য বলছেন, মুসলমান শুধু আব্দুল জব্বারে রয়ে গেছে, নাম মোহাম্মদ, নাম শেখ, নাম ইত্যাদি এতে ফার্স্ট মুসলমান। যদি নামেই মুসলমান হতো, নামেই যদি সবকিছু কমপ্লিট হয়ে যেত, 30 পারা কোরআন আসলো কেন? শুধু খতম পড়ার জন্য। এই জন্য যেই করে যাবে তাকে খতম শুরু করবে। এই জন্য এর জন্য আসেনি কোরআন। কোরআনের জন্য আসেনি। কোরআন এসেছে লাইফটাকে গাইড করতে। কোরআন কেন এসেছে? কোরআন এসেছে মানুষের লাইফটাকে গাইড করতে এসেছে। কোরআন যদি আপনার জীবনকে গাইড না করতে পারে, কোরআন যদি আপনার লাইফটাকে গাইড না করতে পারে, আপনি সারা জীবন ভুগবেন দুনিয়া আখিরাত। ভালো করে জানবেন, কোরআন এসেছে জীবন্ত মানুষের জীবনকে সুরক্ষিত করতে। কোরআন এসেছে জীবন্ত মানুষের জীবনকে সুন্দরময় করতে। কোরআন এসেছে জীবন্ত মানুষের জীবনকে, জীবনের মধ্যে যে দিল আল্লাহ দিয়েছে, কলব দিয়েছে, এর মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত নিয়ে তার কথা তো জীবনযাপন করার জন্যই কোরআন এসেছে। অন্য কোনো কারণে কোরআন আসে? অবশ্যই এটা আমরা জানি। অশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন সমস্ত মুমিনদের জন্য শেফা স্বরূপ। যত তেলাওয়াত করবেন আপনার সর্ব ধরনের শান্তি আল্লাহ দান করবেন। যত কোরআনের প্রতি যত তেলাওয়াত করবেন, কোরআন যত আপনি পড়বেন, যত কোরআনের উপরে আমল করবেন, আল্লাহ আপনার শান্তি ফিরিয়ে দেবেন। তবে আমরা এটা জানলাম, পরীক্ষা শুধু কিয়ামতের ময়দানে হবে না, দুনিয়াতেও পরীক্ষা প্রতি কদমে কদমে হয়। আপনি 2 মিনিট বন্ধুর সাথে কথা বলছেন, 2 মিনিট কথার মধ্যে দেখা যাচ্ছে 6টা বয়াকার লাগিয়ে দিলেন আর 9টা বয়াকার লাগিয়ে দিলেন। ফেরেশতা যে আছে কিরামান কাতিবিন, সে কোন দিক থেকে পালাবে সে নিজেও রাখতে পারে না। ওটা পড়ে কি লিখবো কি করে? তারা যদি তার তো আল্লাহর সামনে যাও, সে তো আল্লাহকে দেখাবে। মানুষের অভ্যাস এতটাই খারাপ হয়ে গেছে, কি মা, কি বাপ, কি বাচ্চা, কি বন্ধু বান্ধব, কি মসজিদ, কি আলেম ওলামা, কিছুই বোঝে না। বলে বুঝে যাচ্ছে, বুঝে যাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে বলাতে বললে গোনা হবে না। মানুষের সিফা, বুদ্ধি খারাপ হওয়ার কারণে মানুষের উন্নতি কল্পে শেষ হয়ে যায়। আপনার উন্নতি বন্ধ কেন হচ্ছে? আপনার উন্নতি এজন্য বন্ধ হয়ে যাচ্ছে, যিনি মেন উন্নতি শিখিয়েছেন তার উন্নতির কথাগুলো আপনি আপনার উন্নতির মধ্যে আনছেন না। এজন্য উন্নতি কল্পের দিকে আপনি কোনো বরকত পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যবসা, সমাজ, পরিবার, শিক্ষা সব কিছু পঙ্খানুপুঙ্খানুভাবে শিখিয়েছেন। আমরা যদি তার উপরে চলি তবে আমার জীবনের অনেক দাম। গতকাল এক জায়গায় জলসায় গিয়ে বলছিলাম, একজন মানুষ মারা গিয়েছে, তার জলসাতে দেখেছে। তো যখন আমি গিয়ে, একজন বক্তা ওয়াজ করছিল, আমার ইশারা করেছিল, তো আমি গিয়ে যখন ওয়াজ শুরু করি তো অনেক মানুষ মোটামুটি দেখলাম এদিকে ঘোরাফেরা করছে। তা আমি গিয়ে উঠে পর বললাম, ভাই দোয়া হবে, আমরা চলে আসি। দূর দূর চলে এসেছি, মজা পুরো ভরে পড়ে দোকান দুনিয়া দোয়া তখন হবে না। আরে মানুষের মাইন্ডে ঢুকে আছে, দোয়াটার সময় যাবো সব নিয়ে ঘরে চলে যাবো, অত সোজা সারা বছর পড়বো না, পরীক্ষার সময় বাঁচতে হবে। আমার ভাবি এটা সারা বছর পড়বো না, বদমাইশি করবো, লাস্টে বেঞ্চে পড়বো আর নাম্বার চাই 100-এ 100। এটা কোনো মানুষের বুদ্ধিতে বলে না। এই জন্য আমরা আজকে যে দিনটা আমরা মনে করি 12 রবিউল আউয়াল, এটা সমস্ত উলামায়ে কেরাম
মুহাদ্দিসিনে কিরাম যারা কোরআন হাদিসকে বেশি চর্চা করেন, যত কিতাব দুনিয়াতে লেখা হয়েছে সমস্ত কিতাবের একমত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আজকের দিনে। এটা একমত সবাই, এতে কোনো দ্বিমত নেই। সোমবারের দিন 12 রবিউল আউয়াল, কিন্তু জন্ম নিয়ে মত আছে, জন্ম নিয়ে অনেকগুলো তারিখ। কারণ তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন তখন তো মানুষ সবাই জানে ফেমাস ব্যক্তি, আর যখন তিনি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন এই জন্ম বৃত্তান্ত নিয়ে এত মুখতালিফ কেন? কেউ বলেছে 4, কেউ বলেছে 8, কেউ বলেছে মিনিমাম দেখা গেল প্রায় 8টার মতো দলিল আছে। 8টা। কেউ বলেছে 18 তারিখে হয়েছে, কেউ বলেছে 8ই রবিউল আউয়াল, কেউ বলেছে 10ই রবিউল আউয়াল, কেউ 9ই রবিউল আউয়াল, কেউ 12ই রবিউল আউয়াল, কেউ 11, এরকম 8টা মত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার যে সঠিক বিষয়টা 8টা দলিল। এখন 8টার কোনটা মানে সবাই পেরেছেন, কিন্তু 12ই রবিউল আউয়ালটাকে বেশি মানুষ অগ্রাধিকার দেয়, বলে 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং 12ই রবিউল আউয়ালেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য নবীর আসা আর যাওয়াটা নয়, নবী এসেছেন কি নিয়ে আর নবী গিয়েছেন কি দিয়ে। নবী এসেছেন কি নিয়ে আর নবী গিয়েছেন কি দিয়ে। নবীর যে আশাটা যেটা নিয়ে এসেছেন সেটা আমাকে নিয়ে থাকতে হবে, যাওয়ার আগে ওটাকে কমপ্লিট করে যেতে হবে। আর সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত তরিকা আছে তার উপরে চলার ফিকির নিয়ে দুনিয়াতে চলাফেরা করা খুব জরুরি, দরকার, খুব জরুরি। কারণ আজকে বর্তমান সময় মানুষ আমাল করতে করতে আজকে এমন একটা অবস্থা হয়েছে, আমার এই বয়সে আমি যে সমস্ত জায়গায় ইমামতি করেছি, অনেক জায়গায় মনে মসজিদে ছিলাম। তো এর আগে আমি যখন বাইরে যাই তার আগে চটায় একটা মসজিদে আমি ছিলাম বেশ কিছুদিন। যখন আমি প্রথম ইমামতি করতে যাই ওখানে, তো যেতেই আমাকে কয়েকজন মানুষ কয়েক ধরনের কথা বলে। এখন আমি নতুন মানুষ, যতই শিক্ষিত হই না কেন আর যদি পড়াশোনা করি না কেন, যে বিষয়ে আল্লাহ আমার জ্ঞান দিক না কেন, আমি যখন নতুন কোনো জায়গায় যাব আর যদি বিভিন্ন ধরনের মানুষ যদি আমাকে বিভিন্ন কথা বলে তখন কিন্তু মাথা ঠিক রাখা মুশকিল হয়ে যায়। তো যখন আমি যাই কিছু দলের সঙ্গে অভিযোগ, আপনাকে একটু তবলিগের কাজ বেশি করতে হবে, খেয়াল রাখার জন্য। আমি হ্যাঁ করতে হবে, কেন করবো, দিনের কাজটা করতে হবে, করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যেই করে চলে গেছে আরেকজন 6 বেলাতে বেশি। আমাদের এখানে একটা নিয়ম আছে, প্রতি ঘরে ঘরে ওখানে একটা নিয়ম ছিল, এটা প্রতি বাড়িতে 350 ঘর ছিল, প্রতি বাড়িতে নাকি গিয়ে 8 ঘন্টা করে পড়তে হবে, প্রতি বাড়িতে ইমাম সাহেব পড়তে। আসার সময় কিছু করে টাকা দেবে, তুমি ভালো একটা টাকা হয়ে যায় তার জন্য না। প্রতি ঘরে যদি 50-100 টাকা দেয় তুমি মোটামুটি পকেট তো ভরে দেবে, একটা না হয়। আমি বলি আচ্ছা, তারপরে আরো কিছু ভাই আপনার ঘরের হুজুর এগুলো তো ঠিক না, এগুলোকে বর্জন করতে হবে। এখন একদল একটা করতে বললো, ও আর একটা বললো, একজন বললো ছাড়তে। কারণ আমাকে ফলো করতে হবে কি, এর মধ্যে মান্যগণ্য মানুষ কারা? কারণ এটা এই জন্য ফলো করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করে ভালো মশলা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম মান্যগণ্য যারা জ্ঞানী মানুষ তাদেরকে ডাকতেন। আমি বললাম এলাকায় কজন আলেম আছে? আলেম আল্লাহর রহমতে নেই, মাস্টার 2-1 আছে, মসজিদে জীবনে আসে না, জুম্মার দিন সময় পেলে আসে না, সেখান থেকে সেখানে। বাকি ডাক্তার টুকিটাকি MBBS পাস নিয়ে এমনি আছে, সব খোঁজ খবর নিয়ে দেখলাম মাসওয়ারা করা যাবে না কারোর সাথে, সমস্যা অনেক বড়। আমি তাদের ডাকলাম, ডেকে বললাম দেখেন এখানে যে সপ্তাহে প্রতি ঘরে ঘরে যেতে হবে, 10 মিনিট করে টাইম দেওয়া হবে, 5 মিনিট কোরআন শরীফ পড়বো, সূরা ইয়াসিনটা সবার ঘরে, আর 5 মিনিট আমি কথা বলবো, সবাইকে বসতে হবে। আর আমাকে তো জায়েজ করতে হবে, কারণ আমারও তো আমার পিঠায় আছে সেখানে। কারণ আমি তো পড়েছি কি, আমি তো জানি, সেটা না পড়ে দিনের ওটা চলতে হতো। আর যদি না বলি বাস ওই দিনকে শুরু হয়ে যাবে, আর মুখ পর্যন্ত আমার ভিতরে নিয়ে যাবে। আমি যদি কোনো দলকে না বলে দিই কোনো কথা, ও যতদিন বেঁচে থাকবে আর যতদিন ওই মসজিদে আমি দেখো, ও ততদিন আমার ভিতরে নিয়ে যাবে। এটা আমার জ্ঞান নিয়ে আমি বলছি, আমি দেখেছি অনেক। তো তাদের বললাম ভাই 10 মিনিট
সময় দেবো, 5 মিনিট আমি বলবো আর 5 মিনিট আমি বিয়ের কথা বলবো, মা বোনেরা পর্দায় করবে, ছেলেদেরকে সামনে বসতে হবে। তো সবাই রাজি হলো। আমি বলি যাকে একটা জিনিস সেটিং করো, আলহামদুলিল্লাহ মেনে নিয়েছে, মানুষের কিছু করার দিয়েছে কথা। দ্বিতীয় যখন আর একটা জিনিস আসলো, তো যখন আপনি অন্যান্য রাস্তার কাজ বা দিনের কাজ এগুলো করা হয়, তো তখন আরেকজন যারা আছে তারা আমাকে এসে ডাইরেক্ট অ্যাকশন যে হুজুর আপনি বলেন, তাদের মধ্যে আমার মসজিদের পদের লোক আছে। কথাটা বলা খুব জরুরি মনে করছে, এই জন্য বলছি আমি, খুব জরুরি মনে করছি, মানুষের অবস্থা কেমন। আর একটা দাঁড়িয়ে হুজুর, নবীর জামানায় কি এইভাবে তালিম হয়েছে? আপনি যে এইভাবে তালিম করছেন। আমি তখন বললাম দেখেন, তার জন্য তো মদিনায় যেতে হবে, আর মদিনা হয় ঘুরে এখানে আনতে হবে, আমাদের মদিনায় যেতে হবে। তো তোমরা এখন বুঝাবার ব্যবস্থা করো, 5 ওয়াক্ত নামাজ মদিনার ব্যবস্থা করো, ওখানে গিয়ে তালিম করবো, নবীর মতো। তো বলে না, এরকম তো কোনো বিষয় না। আমি বলি তোমাকে হয় ইলমের কমি, নইলে বুদ্ধির কমি। নবী যেটা শুরু করেছেন যে কোনো জায়গায় তুমি করতে পারো। আজকে আমরা মজমা করলাম, এই মজমা অনেকে বলবে না এই দিন মজমা করেন, অথচ তারা আপনার মজমা করে। আমারটা সে খারাপ বলছে, আমি তারটা খারাপ বলছি, সবাই সবারটা খারাপ বলে, সবাই সবাইকে কাফের বলে, আর মুসলমান বলে। আমি তো মুসলমানদের, সবাই যদি সবাইকে কাফের বলে, আর আমাকে তো মুসলমান থাকতে হবে, মুসলমান আমি তো মুসলমান, আমি তো বেড়াই না, সবাইকে নিয়ে চলতে হবে। তো সেখানে দেখলাম যখন তারা মানা করলো, তাদেরকে কিছুভাবে কথা, এদেরকে এভাবে কথা, ওদের সবাইকে সবভাবে কথা বলে বুঝিয়ে দিলাম। কিন্তু দেখলাম যত দিন যায় তত সমস্যা বাড়ে। এর আগে ইমাম সাহেব অনেকগুলো চলে গিয়ে ওই সমস্ত কারণে মানুষের কারণ একটাই, কি কারণ? হেডমাস্টারের কথা আমরা মানি না। আমাদের যেটা ভালো লাগে আমরা সেটার উপরে চলার চেষ্টা করি, এজন্য আমাদের খারাপই বেশি। হেডমাস্টার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে কিনা, আমি যেটা করছি নবী করেছেন না, নবী করেন, আচ্ছা কোরআনে আছে না, আছে, করা যাবে, কোনো সমস্যা। কোরআন হাদিসের সাপোর্ট ছাড়া আপনি যদি কোনো কাজে অনুমতি দেন, কিয়ামতের ময়দানে আপনার তার হিসাব দিতে হবে, আপনি বাঁচতে পারবেন না তাকে। এই জন্য আমাদের এই ফিরকা ফিতনার কারণে আজকে আপনি জানেন না দুনিয়ার অবস্থা কি চলছে। যত ভালো ভালো মানুষ ইন্টারনেটে মারবেন, আলিম সিদ্দিকী বলে একজন মানুষ আছে, মুজাফফরপুর বাড়ি, বহুত বড় একজন আলেম। গত মাসে কি তার আগের মাসে ইউপি সরকার বলছে ये जो तलीम सिद्दीकी इसको छोड़ना नहीं चाहिए, तो जेल बंद थी, यूपी सरकार बोलता इसको छोड़ना नहीं चाहिए। क्यों? ये कम से कम 5-6 लाख आदमियों को मुसलमान बनाया। तलीम सिद्दीकी, मौलाना तलीम सिद्दीकी, ওনার হাতে ওই এটা ওনাদের মানে ইউপি সরকারের লোক বলছে কমসে কম 6 লাখের মতো মানুষ ওর হাতে শুধু মুসলমান আছে। এই জন্য তাকে জেলে প্রায় কয়েক বছর রাখা হয়েছিল। ইলাহাবাদ কোর্ট এই গত মাসে তাকে ছাড় দিয়েছে। এইরকম একজন মানুষের নামে প্রায় কমসে কম 150-র মতো কেসটা করেছে কি ইউপি সরকার তো তখন ছিল না, ইউপি সরকারের আগে সে জেলে গেছে। আমি তার ব্যাকগ্রাউন্ডে, তার ভিডিও, তার কিছু লাইভে অনেক কিছু দেখার চেষ্টা করলাম। তাকে কি কেস করেছে জানেন? এই আমার মতো মোহাম্মদ নামের আগে, আমার মতো মুসলিম নামের আগে এই ফিরকা করার কারণে ওর হাতে যে এতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে, এদিকে না তাকিয়ে ফিরকার দিকে তাকিয়ে তার নামে এতগুলো কেস করেছে। এবং তার দলের লোক এটাই করেছে, इसका नाम पे केस तो कोई हिंदू नहीं किया, कोई ख्रिस्टान नहीं किया, कोई बुद्ध नहीं किया, तो कौन? सारे मुसलमान ने किया। মুসলমান কেস কেন করবো? ফিরকার কারণে কেস করেছে। ওটা আমার ভালো লাগে না। ভালো লাগে না তুমি চুপ থাকো না, সমস্যা করো, বিরোধ করো কেন? ভালো আমার নাই লাগতে পারে আপনার টুপি, ভালো আমার নাই লাগতে পারে আপনার চলা, চুপ থাকবো। ভালো আমার নাই লাগতে পারে আপনার অনেক কিছু, চুপ থাকবো। আমি আপনার নামে কেস করে পুরো দুনিয়াকে দেখিয়ে দেবো। ডক্টর জাকির নায়কের নামে আমি দেখতে 130টা কেস, উনি নাউজুবিল্লাহ বড় বড় কেস করেছে। তাই করুন, অন্যায় কি কিছুতে দেখা যায় না। কে কেস করবে ওনার নামে? এই সরকার করেছে, ওনার নামে যে কেসগুলো করা আছে সে মুসলমানরা করেছে। হিন্দুরা ওই কেসের উপরে অ্যাকশন নিয়ে
থেকে রাখতে। দিল্লি জামে মসজিদে বাবা সাহেব কত চেষ্টা করেছিলেন, কত কেস ওনার নাম আছে। বেশ কিছুদিন আগে हाईकोर्ट তাকে বলল মারা साहब की कोई गलती नहीं है, उसको छोड़ दिया। উনি দেশে ছিলেন, লড়েছেন, ওনার বিরুদ্ধে উকিল লড়েছেন, আল্লাহ তাকে খারিজ করে দিলেন। কিন্তু আপনি বলেন এই আলেমরা, এই দায়ীরা যারা ইসলামের পক্ষে কাজ করছে, আজকে তাদের নামে কেস করেনেওয়ালা কিন্তু কোনো অন্য ধর্মের মানুষ না, আমারই ধর্মের মানুষ, আমারই মুসলমান ভাই। সে আমারই মসজিদে নামাজ পড়ে, আল্লাহর ঘরেই নামাজ পড়ে, একই কাতারে নামাজ পড়ে। তবে কেন তার সঙ্গে এত বিদ্বেষ? বিদ্বেষ হওয়ার একটাই কারণ, হেডমাস্টারের কথা না, নিজে মাস্টার মনে করা, নিজেকে টিচার মনে করা, নিজে নিজে অনেক আমাল উৎপত্তি করা, তৈরি করা, যার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন, কখন আপনি শান্তির রাস্তা থেকে পেলেন না। আর শান্তির রাস্তা একটাই, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে মানতেই হবে। নইলে আল্লাহ বলেছেন ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুল্লাহ, আমি আল্লাহর লানত তোমার উপরে রইল যদি আমার কথা আর আমার হাবিবের কথা না মানে। এই জন্য দুনিয়া অনেক অল্প দিনের দুনিয়া। আজকে হয়তো আমি আছি, আমি মরেও যেতে পারি, আমি হয়তো নাও থাকতে পারি। আজকে আপনি আছেন, কাল আপনি নাও থাকতে পারেন। আমার থাকা আর না থাকা এতটুকু কথা ভাবার মধ্যে আমার আখেরাতে এতটুকু কথা, বেশি কথা হওয়ার দরকার নেই। এক ছোট্ট কথা, আমি আছি, আমি নাও থাকতে পারি, কালকে আমাকে হিসাব দিতেই হবে। আমি কি করেছি? আপনি হেডমাস্টারের কথা কত বলেছেন, আর হেডমাস্টারের কথা কতটা বর্জন করেছে। আপনি যদি বলেন, আমাদের সময় কিন্তু অনেক অল্প সময় কথা হবে, এবার দেওয়া হবে, আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কথাগুলো জরুরি বলার এই জন্য বলছি যে হেডমাস্টারের কথা না মানার কারণে জীবনের যে ক্ষতিগুলো আমার হলো, আমি কালকেই একটা কথা বোঝাচ্ছিলাম যে আমি এই কথা এর আগে এখানেও বলেছি, বিয়ের আগে আমরা মেয়েদেরকে যত আমালি দেখে বাড়িতে আনি, বাড়ির বউ হওয়ার পরে 2 বছর পরে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, মা তুমি যে কোরআন শিখেছিলে বাপের বাড়ি খুব কষ্ট করে কোরআন মনে আছে? আর বলেন না, সারাদিন যাই কোরআন তো 2 বছর খোলাই হয়। তখন তুমি বলে তুমি একটু পড়ো দেখে, দেখে তো তার চোখ দাঁড়িয়ে যায়, আমার কোন জন্মে পড়েছিলাম। এটা মনে হয় অনেক মেয়েদের হাল, যাকে আনার সময় বড় পীর ঘরে আনবো, মানে একেবারে আল্লাহর ওলি আনবো, আর ঘরে এনে জোর করে তাকে আপনি তৈরি করে দিয়েছে। তুমি যে এই কোরআনের উপরে জুলুম করলে, ইসলামের উপরে জুলুম করলে, নবীর তরিকার উপরে জুলুম করলে, আল্লাহর হুকুমের উপরে জুলুম করলে, এতগুলো জুলুম করার পরে তুমি তোমার জিন্দেগিতে বরকত খুঁজে বেড়াচ্ছ। তার কোরআন পড়া তো আল্লাহর হুকুম ছিল, তার নামাজ তো আল্লাহর হুকুম ছিল, নবীর মহব্বত আল্লাহর মহব্বত ছিল, কোরআন হাদিস চিন্তা ছিল, কমপ্লিট করে তো পারবে। তো বাড়ি গিয়ে কেন এগুলো বন্ধ করলে? বাড়ি যেরকম জিজ্ঞাসা করা, তার মেয়ে দেখতে গেলে এক জায়গায় জিজ্ঞাসা করলে হবে না, 2 বার 3 বার 10 বার দেখে তার কোন জায়গায় কোন গোষ্ঠী আছে আবার খবর নেই, একেবারে সব খবর নিয়ে পুরো আল্লাহর অভিযান। বাড়িতে কোনোদিন কেন জিজ্ঞাসা করলে না তুমি জোহরের নামাজটা আজকে পড়েছো, আসরের নামাজটা পড়েছো কিনা, আজকে 1 পৃষ্ঠা কোরআন পড়েছো কিনা? সারাদিন তুমি তোমার ঘরের কাজে তাকে লাগিয়ে তুমি তোমার ঘরের বরকত খুঁজে বেড়াচ্ছ। হেডমাস্টার তো এটা বলেন, তিনি তো এ কথা বলেন, তোমার ঘরে শুধু তুমি কর্মই করে যাও আর ধর্ম ছেড়ে দাও। ধর্ম আর কর্ম একসাথে রাখতে হবে। শুধু কর্মে কোনো লাভ নেই, শুধু ধর্ম করো, সারাদিন তুমি নামাজ পড়ে বসেই পড়ে থাকবে, শুয়ে থাকবে, এটাও চলবে না। ধর্ম আর কর্মকে সব সময় পাশাপাশি রাখবে, জিন্দগিতে বরকত আল্লাহ দিয়ে দেবে। বাড়িতে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে নামাজ পড়ছে কিনা। বাচ্চাদেরকে ছোট ছোট আমাল, যে কথা আমি আগেই বললাম, আমাদের ভুল ওই কবরে পরীক্ষা হবে বলে আমরা আমল ছেড়ে দিচ্ছি। অত সোজা নয়, প্রতিদিন প্রতি কদমে প্রতি কাজে আমার পরীক্ষা চলছে। কানে আজান আসলো, ঘরে চলে গেলাম, পরীক্ষা ফেল করলাম। কানে আজান আসলো, এসে ওযু করলাম, নামাজ পড়লাম, 100 পেয়ে গেলাম।
ইমানে তারাক্কি, ইলমে তারাক্কি, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত সব ফিরে আসবে। আর যদি আপনি হেডমাস্টারের কথা এরকম হাজিরি না দেন, সবসময় খেয়াল রাখবেন ওই ফাইনাল পরীক্ষার দিন, দুনিয়ার পরীক্ষায় তো আমাদের জামা টান্ত পাঞ্জাবি টেনে যায়, কাজ নৃত্য টুকিটাকি 10 বার টানার পরে বলে দিচ্ছে এটাই করে নেবে। ওখানে টানারও কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। বিচারের দিন আল্লাহ কহ্বার হবেন, হক বিচার করবেন। যারা মুজরিম হবে তাদেরকে আপনার ইচ্ছা থাক চাই না থাক আপনাকে তুলে নিয়ে আপনার ইচ্ছা নেই, আপনার ক্ষমতা সেখানে কাজে লাগবে না, আপনার স্থিরতা কোনো কাজে লাগবে না, আপনার কোনো দাম থাকবে না। সেখানে একটাই দাম থাকবে, আপনি কি করেছেন, আপনার ইলম অনুযায়ী কতটা কাজ করেছেন, আপনার ইমানি হালাতে কতটা আমাল করেছেন। শুধু আমাল করলেও হবে না। এজন্য দুনিয়াটা অনেক অল্প দিনের। বারবার আমরা ওয়াজ নসিহত শুনতে থাকি, কিন্তু ওয়াজ নসিহত শোনার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করি না। এজন্য আমরা কমই হয়ে গেল, আমাদের মধ্যে ভর্তি হলো না। আপনি যদি আজকের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নেন, খুব গুরুত্ব মনে করেন, আপনি একটা ছোট্ট কাজ করছেন, ছোট কাজ, বড় কাজ করেন, ছোট কাজ যাই করেন, আপনি যখন খানা খাচ্ছেন তো চিন্তা করেন এই পানি পান করার মধ্যে আমার নবীর সুন্নাত কোনটা, একটুকুন খোঁজে না, একদিন দুদিন 3 দিন 4 দিন খোঁজে পেয়ে যাবেন। হেডমাস্টারের অর্ডার অনুযায়ী আপনি পানি পান করলেন, পানি পান করাটা আপনার জন্য আমাল হয়ে গেল। আল্লাহ চাইলে এই আমালের কারণে আপনার জান্নাত দিতে পারেন। আপনি বাড়িতে আমল করলেন, আপনার বাচ্চার উপরে দেখে দেখে শিখবে, মানে সুন্নাতকে জিন্দা করলেন। আপনি না যাবেন কবরে, বেনিফিট পেতেই থাকবেন। আপনাদের যে বাড়ির বাচ্চারা যারা সুন্নাত শিখলো সবাই পানি পান করা 6টা সুন্নাতের উপরে আমল করবে। আপনি কবরে চলে গেছেন, মারা গেছেন, কিন্তু ওরা যদি 100 বছর আমল করে, ওদের থেকে যদি 1000 জন শিখে, ওই 1000 জনের আমলের বেনিফিট আপনার কবরে যেতে থাকবে। আর জান্নাতে আপনার মাকাম উঁচু করে দেওয়া হবে। যেমন এখানে চাকরি করলে তার মাইকে বানানো হয়, পোস্ট বাড়িয়ে দেওয়া হয়, জান্নাতে আপনার পোস্ট বাড়িয়ে দেওয়া হবে। আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ দুনিয়া থেকে খুব একটা কিছু করিনি, কিন্তু এত পাচ্ছে জান্নাতে, এত মর্তবা, এত ইজ্জত, এত মান, হুরের উপরে হুর, এত শ্লোক, কি কারণটা কি? সবাই বলবে আল্লাহকে। আল্লাহ তো ওই ভিডিওটা দেখাবে, তুই একদিন তোর ছেলেকে ঘরের বাইরে বার করে দিয়ে বলেছিস সালাম দেবো, তোর ছেলে সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত বুড়ো হয়ে গেছে, প্রতিদিন সালাম দেবে। তোর ছেলের প্রতিদিন 2 বার 4 বার এই যে সুন্নাত তরিকার আমলটা না আমি আল্লাহ খুব পছন্দ হয়েছে, তোর শেখানো আমল, সালাম দিলে ওর যতটা নেকি হয় আমি আল্লাহ অতটা নেকি করার মনোময়ও দিই। আমল ছোট পাচ্ছেন কোথায় না। এজন্য আমাদের জীবন খুব দামি, জীবনের সময় অনেক দাম, এটাকে নষ্ট না করি। যে কোনো কাজ করি না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে কিনা, আমার আছে কিনা, এটা দেখে তার উপর আমল করি। যদি নেই, এক কথা, কোনো কথা সামনে আনেন না, কোনো কথা পেশ করেন না, কারোর কথা নেন না। কে করেছে আপনি দেখেন না, আপনি বর্জন করেন নবীর বান্দা, আপনি বর্জন করেন আল্লাহর বান্দা, আপনি বর্জন করেন আপনাকে জান্নাতে যেতে হবে, আপনি বর্জন করেন আপনার থেকে ভালো দাওয়াত মানুষ হবে। আপনাকে বর্জন করতেই হবে। নবী করেনি আমি করবো না, আমি সেই নবীর উপর। নবী পছন্দ করেনি আমি পছন্দ করবো না, কারণ আমি সেই নবীর উপর যার সাফায়াতে আমার জান্নাত আল্লাহ দেবে। আমি যে আমাকে সাফায়াত করবে জান্নাতে যাওয়ার জন্য, তার কথা যদি না মানি। অনেক সময় পরীক্ষার সময় যে খাতা কেড়ে নিয়ে লাল দাগ মেরে দেয়, পরীক্ষাও ফেল, পরে পরীক্ষা দিতেও পারবে না, মানে জাহান্নাম। সেখানে পরীক্ষা যদি আপনি করেন, আর যদি একেবারে ওই রকম লেখা হয় না লাল কালি, তো আপনি তো ঢুকে পড়বেন, জাহান্নামে তো বাড়ি হতে পারবে না। আমরা একটা হাদিস শুনি, যে হাদিসে লেখা থাকে, মানে বাড়িতে বলেন যে একবার কলেমা পড়েছে সে একদিন জান্নাতে যাবে। এই হাদিসটার যে উপমা সেটা ভালো করে বুঝবেন। কলেমা পড়েছে, কলেমার উপরে আমল করেছে, কলেমা পড়েছে, কলেমার উপরে আমল করেছে, সেই মানুষটাকে এরা ভুল না বুঝে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলে আমার জান্নাতে চলে যাবে না।
তো আজকের দিন সম্পর্কে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক মানুষ আমরা আশপাশে দেখেছি বড় বড় বক্স বাজিয়েছে, অনেক কিছু জোরে জোরে নাচে, রসুল পেশ করছে, তাদের বাজনা আছে। আমরা এগুলো করিনি আলহামদুলিল্লাহ। আমরা এই দিনগুলোতে রোজা রাখা, সুন্নাতের বেশি বেশি দাওয়াত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, নবীর কথা মানুষকে সারা জীবন বলতে থাকা। নবী এসেছে, আমরা অনেক খুশি। মা আমিনার জান ছিলেন তিনি। মা আমিনার জান আল্লাহ বড় মহব্বত করে নাজিল করেছেন কোরআন, যে কোরআন আমাদের শান, যে কোরআন আমাদের শান। যে মানবে, যে পড়বে, যে আমল করবে, আমার নবী ওয়াদা করেছেন নবীর সহায়তে সে হবে জান্নাতের মেহমান। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা জান্নাতের মেহমান হওয়ার জন্য আমার আমাকে কাজে লাগাবো না, আমার কথাকে কাজে লাগাবো না। সে যেই হোক না কেন, নবী বলেছেন করবো, নবী বলিনি বর্জন করলাম। কে করেছে, কোন হুজুর করেছে, আমি করি আর বড় হুজুর ছোট, কোন হুজুর চলবে না। নবী হুজুর সব থেকে বড় কথা, ওর বড় হুজুরের কথা চলবে না। সবাই আমার করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শোনা এবং বলার থেকে যা আমরা শুনেছি এর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা একবার আলহামদুলিল্লাহ পড়ি, তিনবার সূরা ইখলাস পড়ি, আর দুরূদ শরীফ পড়ি তিনবার। একবার আলহামদুলিল্লাহ পড়ি, তিনবার কুল আল্লাহু আহাদ সূরা পড়ি, আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা সকলে পড়ি। একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহু সূরা, তিনবার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে পূর্বপুরুষ, তাদের জন্য আমরা দোয়া করবো। দোয়ার সময় খেয়াল রাখবো নিজেদের দিলটা যেন আল্লাহর সাথে কথা বলছে এমন মনে হয়। দোয়ার সময় এদিকে ওদিকে না তাকানো, দোয়ার সময় খুব আদবের সাথে দোয়া করা। সব পড়া হয়ে গেছে? আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام واغفر لنا دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وفي الآخرة حسنة، وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم، اللهم إنك عفو كريم، اللهم إنك عفو كريم.
وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله الله বেশক আমরা গুনাহগার বদকার সিয়াকার এর ভিতরে কোনো সন্দেহ নেই গুনার বোঝা নিয়ে আল্লাহ তোমার কাছে আমরা হাত তুলেছি তোমার গোলাম মনে করে আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ নূর পর্যন্ত তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দান করো শয়তানের গোলামি থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার পিয়ারা হাবিব তোমার লাডলি রাসূল মা আমিনা রাজা মদিনার দুলাল আমাদের সকলের ভালোবাসার গান আমরা তাতে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি যার সাথ আমাদের জীবন আমাদের দিল দিমাগের সাথ যার মা আমাদের দিল আমাদের দিলের মা আল্লাহ যার সবাই ছাড়া মানুষ জান্নাতের মেহমান হতে পারবে না সেই নবী দুনিয়াতে আসা আর দুনিয়া থেকে যাওয়া আল্লাহ আমাদের জীবনের একটা শিক্ষা আল্লাহ নবী যে শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের জীবনের শিক্ষা মনে করে তার উপরে আমল করার তৌফিক দান করো নবীর যাওয়া নবী আমাদেরকে যেটা দিয়ে গিয়েছেন আল্লাহ নবীর মহব্বতে নবীর দেওয়া সেই সম্পদ নবীর দেওয়া সেই ধন সেই সম্পদের উপরে আমাদেরকে আমাল করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ শয়তান তোমার সাথে ওয়াদা করেছে তোমার নবীর বান্দাদেরকে সে জান্নাতে যেতে দেবে না আল্লাহ তুমি বলেছো তোমার বান্দার ভিতরে যদি তোমার মহব্বত থাকে তোমার হাবিবের তরিকা থাকে আর তোমার বান্দা যদি তোমার কাছে তওবা করে হাত তুলে দোয়া করে তুমি শয়তানকে বলেছো শয়তান আমার বান্দা যদি একবার আমার কাছে হাত তুলে দোয়া করে আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি সালাম তুমি করিম বেশক তুমি রহম করনে वाला তুমি বরকত দেने वाला জান তুমি মাফ করনে वाला জান আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আজকে আমাদের আলোচনা কোরআন ও হাদিস থেকে যতটা হয়েছে বাড়িতে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করেছে আমরা এখানে সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস দুরূদ শরীফ আমরা সকলে পড়লাম তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে পাঠলাম আয় আল্লাহ আমাদের এই সমবেত তেলাওয়াত পড়াকে যা ভুল ত্রুটি হয়ে গেছে তুমি মাফ করে দাও এর যে আজর সওয়াব সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ রওজা মদিনায় সওয়াব পৌঁছানো আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত শহীদ শহীদান হাফেজ কারী মুফতি মুহাদ্দিস পীর আউলিয়া গাউস কুতুব আল্লাহ যারা তোমার দ্বীনকে জিন্দা করতে গিয়ে শহীদ হয়ে গেছে সকলের কবরে সওয়াব পৌঁছানো আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি হেদায়েত ঈমানের পথে চলার তৌফিক দাও আমরা যারা এখানে আছি যারা বাড়িতে মা বোনেরা কোরআন তেলাওয়াত করেছে আর আমরা যে তেলাওয়াত করেছি আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের অনেকের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী শ্বশুরকুড়ি শাশুড়ি বন্ধু বান্ধব অনেকের বাচ্চা বাচ্চা অনেকের স্ত্রী অনেকের স্বামী যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুমি রহম করে তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তুমি তাদের কবরের তাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও তার আওলাদ তাদের পরিবারের আত্মীয় স্বজনদের হাত ধরার ওসিলা করে তাদের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ কবরের জীবন বড় সাংঘাতিক জীবন মালিক যে মানুষটি কবরে বেঁচে গেল সে বাকি পরীক্ষাগুলো পাস করে যাবে আল্লাহ আমরা জানি না আমাদের কবরের হাল কি হবে আল্লাহ আমরা জানি না আমাদের কবরের হাল কি হবে আল্লাহ আমরা জানি না আমাদের কবরের হাল কি হবে যারা গিয়েছে
দিয়েছে আল্লাহ ওদেরকে তুমি মাফ করে দাও। আমাদেরকেও কবরে যাওয়ার আগে নিজেদের পুঁজি তৈরি করে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন দুনিয়ার জীবন বড় ক্ষণস্থায়ী জীবন, এ কথা ভেবে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করো। আল্লাহ আজকে আমাদের জলসার যারা আয়োজন করেছে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরকম দিনই মজমা বারবার করার তৌফিক দান করো। আমাদের সকলকে এরকম দিনই মজমাতে আসার তৌফিক দান করো। আমাদের একত্রিত হওয়াকে, ওয়াজ নসিহত করাকে, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়াকে আমাদের জন্য বড় মুসিবতের দিনে যদি কেউ কারোর হবে না, সেই দিনে আমাদের জন্য আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ আমাদের একত্রিত হওয়া এই ভালোবাসাকে তুমি আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ আজকে আমরা যে একত্রিত হয়েছি, আমি যে বলছি এতজন যে শুনছে একমাত্র তোমার মহব্বতেই শুনছে, তোমার মহব্বতেই কথা বলা হলো, তোমার হাবিবের মহব্বতেই আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তোমার হাবিবের মহব্বতে যে আমরা এক জায়গায় হয়েছি, একত্রিত হয়েছি, আল্লাহ এই মহব্বতের কারণে আমাদের সকলকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আমাদের কাজ কাম ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ তুমি বরকত দান করো। ব্যবসা বাণিজ্যে যে কাজ করলে বরকত হয় না সেই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদের শেফায়ে কামিলা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দান করো। যারা কোরআন জানে না শিখে তেলাওয়াত করার তৌফিক দান করো। মাতা পিতার সম্মান ও সেবা করার তৌফিক দান করো। বড়দের সম্মান ছোটদের স্নেহ করার তৌফিক দান করো। আল্লাহ খাস করে যে জায়গায় বসে আমরা আজকে দোয়া করছি, এখানে অনেক বাচ্চা আজকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আমরা আজকে ওয়াজ নসিহতের মঞ্চ হলো, এই জায়গাগুলো যারা দিয়ে তোমার ঘর তৈরি করেছে আল্লাহ তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের দেওয়া দুনিয়া ছোট, কিন্তু দেওয়ার জন্য দিন অনেক বড় হলে তারপরে মানুষ দিতে পারে। আল্লাহ তুমি তাদেরকে দেওয়া তৌফিক দিয়েছো। এই ঘর বানাতে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছে, যারা এখনো করছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের সকলকে মুখ পর্যন্ত মসজিদ মাদ্রাসার খাদেম হিসেবে, দিনের খাদেম হিসেবে আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। যতদিন আমরা দুনিয়াতে থাকবো তোমার ঘরের খেদমত করতে পারে তৌফিক তুমি দান করো। তোমার দিনের খেদমত করতে পারে তৌফিক তুমি দান করো। কোরআন ও হাদিসের খেদমত করতে পারে তৌফিক তুমি দান করো। এইরকম মসজিদ যেখানে নেই সেই সমস্ত জায়গায় আল্লাহ তুমি মসজিদ বানানোর ব্যবস্থা করে দাও। যে সমস্ত জায়গায় দিনের কাজ হয় না তুমি সেখানে ব্যবস্থা করে দাও। যে সমস্ত জায়গায় মুক্ত বা দিনিয়াত নেই সে সমস্ত জায়গায় আল্লাহ তুমি মুক্ত বা দিনিয়াতের পড়াশোনা করার ব্যবস্থা করে দাও। যেখানে দিনী পরিবেশ থাকে সেখানে তোমার হাবিব বলেছে তোমার রহমত সবসময় বর্ষিত হতে থাকে। আল্লাহ এই এলাকায় দিনের কাজ হয়, বাচ্চারা কোরআন হাদিস পড়ে, এই রসিলা করে এই এলাকায় তুমি রহম করো। এই এলাকায় খায়ের বরকত তুমি দান করো। সকলের রিজিকে তুমি বরকত দান করো। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ যে ভালাই তোমার নবী চেয়েছে সেই সমস্ত ভালাই এলাকার প্রতিটি মানুষের উপরে, সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে তুমি দান করো। যে সমস্ত বুরাই থেকে তোমার হাবিব দোয়া করেছে, পানা চেয়েছে, আল্লাহ সেই সমস্ত বুরাই থেকে আমাদের দুনিয়ার সমস্ত মানুষকে, মুসলিমকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সকলের দিলে জায়েজ মাকসাদকে তুমি পুরা করে দাও। নাজায়েজ মাকসাদ থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে দাও। আমরা দোয়া করতে জানি না, দোয়া চাইতেও জানি না। যা চেয়েছি তার ভালাই তুমি দান করো। আল্লাহ যা চাইতে পারিনি সে সমস্ত ভালাইগুলো তুমি দান করো। এই চাওয়ার মধ্যে যা ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাখি হয়ে গেছে আমাদেরকে মাফ করে দাও। আমরা যারা দোয়া করছি আল্লাহ কার কি সমস্যা, কার কি বিপদ কেউ জানে না, কিন্তু তুমি আলিমুল গায়ব, তুমি সব জানো। আমাদের সকলের দিনের খবর তুমি জানো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দিলে জায়েজ মাকসাদকে আল্লাহ তুমি পুরা করে দাও। নাজায়েজ মাকসাদ থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আমাদের জরুরতগুলো আল্লাহ পুরা করে দাও। আমাদের পরিবারের প্রতিটি মানুষকে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ পাক তরিকা থেকে আমাদেরকে হেফাজত করো। নবীর কথা অনুযায়ী মৌত পর্যন্ত আমল করার তৌফিক দান করো। নবীর কথা অনুযায়ী মৌত পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করো। নবীর কথা অনুযায়ী মৌত পর্যন্ত আমাদেরকে আমল করার তৌফিক দান করো। শয়তানের কথা থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি মৌত পর্যন্ত হেফাজত করো। শয়তানের কথা থেকে আমাদের
হায়াতের বাদ আমল থেকে মৌত পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের দোয়াকে এখানে অনেক হাজি সাহেবরা আছে, অনেক বাচ্চারা যারা কোরআন হাদিস পড়ে, বাচ্চারা আমাদের দোয়াতে আছে, অনেক আলেমরা আছে, হাফেজরা আছে, যার দোয়া অনেক মাসুম বাচ্চারা আছে, যারা ফেরেশতা, যার হাত আল্লাহ তোমার কাছে পছন্দ, তার হাতে রসিলা করে, আমার রসিলা করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়ে তুফাইলে আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا